পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পরিচালিত হচ্ছে ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা। অভিযোগ উঠেছে কারখানার অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা যাচ্ছে আশেপাশের এলাকার গবাদি পশুসহ পুকুরের মাছ। ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা। আর বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। পরিবেশের তোয়াক্কা না করেই খোলা স্থানে গড়ে উঠেছে অবৈধ ব্যাটারি কারখানা। সীসা, অ্যাসিড সহ বিভিন্ন রাসায়নিকের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। এই চিত্র পঞ্চগড় তেঁতুলিয়ার দেবুপাড়া গ্রামের। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে পুরনো ব্যাটারি নতুন করে প্রক্রিয়াজাতের কাজ চলছে কারখানাটিতে। এর ফলে বিভিন্ন রাসায়নিক আশপাশের জমি ও পানিতে ছড়িয়ে পড়ায় দূষণ বাড়ছে, ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। পুরানা ব্যাটারি আনে এখানে ধলাই করে হেনে ওই পানির পুকুরের মধ্যে পানি ফেলায়। ধুলা ময়লা, তারপরে ট্যাঙ্কির পানি থাকে অল্প, ওই পানিটা ছাড়ে দেয়। ওই পানি উছলে হেনে চতুর্দিকে ছাড়ে, ময়লা টয়লা ছাড়ে। আমার চাচার 3টা গরু মারা গেছে, আমার বরাবর একটা মারা গেছে, একটা অসুস্থ। বাসিন্দাদের দাবি, ব্যাটারি কারখানার সাথে সম্পৃক্ততা রয়েছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন রেজা সহ স্থানীয় কয়েকজনের। তবে বিষয়টি অস্বীকার করেছেন সুমন রেজা। কোম্পানির লোকে বলছে, আমরা কি এগুলো জানি? আমাদের এলাকার লোক এগুলো কি জানে বলেন? আমাদের লোক এলাকার এইসব কি করে কিভাবে, এটা আমরা এখনো জানি না। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এরই মধ্যে কারখানাটি সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাই ভাই ব্যাটারি কারখানার মালিক আইনুল হক। সালিশ করে চেয়ারম্যান মেম্বার সহকারে সালিশ করবে করে জরিমানা দিয়ে ওনারা থাকতে দিলে না, তবে আপনারা চলে যান, ভাঙিয়ে টেঙে নিয়ে চলে যান। সবাইকে গরুটা দাম দিয়ে চলছে, এলাকার লোকের দাবি থাকতে পারবেন না। ছাড়পত্রবিহীন এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এনফোর্সমেন্ট উইং আছে, এখানে ড্যামেজ অ্যাসেসমেন্ট করে তারা ক্ষতিপূরণ ধার্য করার ক্ষমতা আছে। আমরা সেইটার জন্য আমরা পাঠাই দিব। যেখানে সেখানে পরিবেশ আইন না মেনে অবৈধ কারখানা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান গ্রামবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।